সবজির বাজার দর সম্পর্কে জানাতে ঠাকুরগাঁও এবং রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। যুক্ত হচ্ছে নবীন হাসান এবং রিফাত তাসনুভা। শুরুতেই চলে যেতে চাই নবীন হাসান, আপনার কাছে ঠাকুরগাঁয়ের বাজারে সবজির দরদাম জানতে চাই, সেই সাথে একটু পাইকারি এবং খুচরা বাজারে ঠাকুরগাঁয়ে কি অবস্থা সে সম্পর্কে বলবেন। ধন্যবাদ রেদওয়ান। আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও জেলার যে সবচেয়ে বড় পাইকারি বাজার, এটিকে ঠাকুরগাঁও কলেজ পাড়ায় অবস্থিত এটি, এবং এটিকে আড়ত বলা হয়, সবজি আড়ত। এখানেই কিন্তু ঠাকুরগাঁও জেলার যে বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা তাদের যে উৎপাদিত পণ্য সেটি কিন্তু নিয়ে আসে, এবং এখানে সকাল থেকেই বেচাকেনা শুরু হয়। কৃষকেরা তাদের যে সবজি সেটি কিন্তু পাইকারি দরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। তবে আমি সকাল থেকেই এই বাজারে অবস্থান করছি। আমি কৃষক, ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। এখানে আমাদেরকে কৃষকেরা যেটি অভিযোগ করছেন যে তারা যে তাদের পণ্যটি এখানে নিয়ে এসে বিক্রি করেন, তারা কিন্তু যে ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা বলছে যে তাদেরকে কিছুটা কম দামেই কিন্তু বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের কাছে। অন্যদিকে ক্রেতারা যেটা আছে, ক্রেতারা বলছে যে এখানে যে পাইকারি দামে যেই সবজিগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু আবার খুচরা বাজারে গিয়ে 15 থেকে 20 টাকা, অনেক ক্ষেত্রে 30 টাকাও কিন্তু বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে। তার মানে হলো যে কৃষক যে দামে বিক্রি করছে ক্রেতারা কিন্তু সেই দামে পাচ্ছে না। খুচরা বাজারে গিয়ে একটা বড় ব্যবধানে তাদেরকে কিনতে হচ্ছে, এটি অভিযোগ করছেন ক্রেতারা। ক্রেতাদের দাবি, তারা বলছেন যে সরকার যদি বাজার মনিটরিং করে এবং নিয়মিত তদারকি করে তাহলে কিন্তু যে ভোক্তারা তারা কিন্তু কম দামে তারা পণ্য কিনতে পারবে এবং তারা কিন্তু ন্যায্য দাম পাবে, ন্যায্য দামে ক্রয় করতে পারবে। তবে আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ে কিন্তু জেলা প্রশাসক একটি উদ্যোগ নিয়েছে, কৃষকের বাজার নামে একটি বাজার চালু করেছে, যেখানে কৃষকেরা সরাসরি গ্রাহকদের ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবে কৃষকরা, এবং ক্রেতারাও কিন্তু কৃষকের কাছে সরাসরি কিনতে পারবে। এইরকম একটা বাজার চালু করেছে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে, এবং গত 2 সপ্তাহ ধরে সেটি চলছে। প্রতি শুক্র এবং শনিবারে সেই বাজারটি চালু হয়, এবং এখানে কৃষকের বাজার নামে এটি পরিচিত, এবং এটি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঠাকুরগাঁয়ে। সব মিলিয়ে রেদওয়ান, এই ছিল আমার কাছে সবজির সর্বশেষ অবস্থা সবজি বাজারে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাদের আরো বিস্তারিত জানাতে পারবো। কৃষকের বাজার জনপ্রিয় হলেও প্রান্তিক পর্যায়ে আসলে কৃষকরা ন্যায্য মূল্যে পাচ্ছে না, আপনার কথা শুনে আসলে তাই মনে হচ্ছে। চলে আসতে চাই ঢাকায় আমাদের আরেক সহকর্মী রিফাত তাসনুভা আছেন। রিফাত তাসনুভা, আপনার কাছে জানতে চাই যে আমরা ঠাকুরগাঁয়ে আসলে সবজির দাম শুনলাম, কিছু ক্ষেত্রে সবজির দাম বেশি, কিছু ক্ষেত্রে কম। ঢাকায় আসলে সামগ্রিকভাবে কি অবস্থা দেখছেন আপনি? আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকায় এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম পাইকারি যে আড়ত রয়েছে কারওয়ান বাজারের সবজি সেখানে, এবং ঠিক এই মুহূর্তে আমি চলে এসেছি খুচরা বাজারে। আমরা যতটুকু দেখেছি পাইকারি এবং খুচরা বাজারের মধ্যে দামের কিছুটা তারতম্য রয়েছে। পাইকারি বাজারে আমরা দেখেছি প্রতি সবজির দাম বিশেষ করে শীতের যে সবজিগুলো রয়েছে, শীতের সবজি কেজিতে প্রতিটি দামই কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, কিন্তু তারপরেও সবজির দাম ঊর্ধ্বগতি এবং অনেক ক্রেতারই হাতের নাগালের বাইরে। আমরা এখানে একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলবো। সবজির দাম কেমন দেখছেন? সবজির দাম তো ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে, দাম একটু কমার কথা, কিন্তু এখনো কমেনি, দাম বেশি আর কি। উনি যেমনটি বলছিলেন যে শীতকাল প্রায় চলে এসেছে এবং শীতের সবজির দাম তুলনামূলকভাবে কম হওয়ার কথা থাকলেও এখনো কিন্তু সেভাবে কমেনি। এখনো সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেক সবজি খেতে পারছেন না বা কিনতে পারছেন না। আমরা একজন বিক্রেতার সাথে যদি একটু কথা বলি, এখানে অনেকজন বিক্রেতা রয়েছে, আপনি একটু বলবেন যে শীতের যে সবজিগুলো রয়েছে এগুলোর দাম কি পর্যায়ে আছে, এবং অনেক ক্রেতা বলছেন দামের ঊর্ধ্বগতি রয়েছে, কেন দামটি কমবে কবে আসলে, এবং দামের বাড়ার কারণটা কি? দাম আর কি কমবে, সবজি 1 কেজি বর্তমানে 50 টাকা 60 টাকা, এখানে ভালো মানেরটা, আবার ভিতরে 1 কেজি সবজি আমাদের এখানেই 30 থেকে 40 টাকা কেজি, তাহলে দাম আর কি কমবে? কাস্টমার যারা কিনতে আসে এরা চায় 1 কেজি 20 টাকা কেজি সবজির মান হোক, তাহলে ভালো। আমাদের এখানে আমরা বাছাই করে মাল রাখি, তাতে 1 কেজি 50 টাকা 60 টাকা, আর এই মানের এই নামের জিনিসের ভিতরে 1 কেজি 40-30, এই এর থেকে আর কি কমবো? কৃষককে তো বাঁচতে হবে। জি, আসলে যেমনটি কিছুক্ষণ আগে আমাদের আরেকজন সহকর্মী বলছিলেন যে কৃষক তার ন্যায্য দাম পাচ্ছে না। এখানে সবাই আসলে নিশ্চিত করতে চান কৃষক যেন তার ন্যায্য দাম পান, এবং বিভিন্ন হাত বদল হয়ে যে সবজিগুলো ঢাকায় আসে সেই হাত বদলের পরিমাণটা যেন কমে যায়, এবং একই সাথে যারা মধ্যস্বত্বভোগী যারা আছেন, অর্থাৎ পরিবহন খরচ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন, তারা যেন খুব বেশি একটা লাভ না করেন। সেই ক্ষেত্রে কৃষকও যেমন লাভবান হবে, সেই ক্ষেত্রে লাভবান হবে ভোক্তাও। আমরা যদি একটু
খুচরা পর্যায়ে সবজির দামটা সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিই, তাহলে দেখতে পাবেন যে সবজি পাইকারি সবজি আড়তে মূলা বিক্রি হচ্ছে 30 টাকায়, সেই সবজি কিন্তু খুচরা পর্যায়ে 10 টাকা বেড়ে 40 টাকায় বিক্রি করা হচ্ছে। ফুলকপি প্রতি পিস আমরা দেখে এসেছি 30 টাকায় বিক্রি করা হচ্ছে, কিন্তু যখন বাজারের ভেতরে আমরা চলে এসেছি অর্থাৎ খুচরা পর্যায়ে তখন 40 টাকা। এবং এখানে একইভাবে কিন্তু বাজারে বিভিন্ন যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে অন্য যে সবজিগুলা, সেই সবজিগুলোর দামের মধ্যেও কিছুটা তারতম্য রয়েছে। তারপরও বলা যায় যে প্রতি সবজির দাম গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত কমে এসেছে। তো এই কিন্তু ছিল রাজধানী কাঁচা বাজার থেকে আমার কাছে থাকা সবজির বাজারের সবশেষ খবর। একটি জিনিস বুঝলাম যে একটা সবজির বাজারে একটা মিশ্র অবস্থা বিরাজ করছে, অর্থাৎ কিছু সবজির দাম কমেছে, কিছু সবজির দাম আসলে কমেনি, ক্রেতারা সেই দামে কিনছে। ধন্যবাদ আপনাকে।